যে দেশে সুরের মূর্ছনায়, নাটকের সংলাপে আর সেলুলয়েডের ফিতায় মুক্ত বিনোদনের স্বাদ নিত মানুষ, আজ সেখানে সংস্কৃতি চর্চা বারবার হোঁচট খাচ্ছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাবে। তবে একের পর এক নেতিবাচক ঘটনায় সেই প্রত্যাশা এখন হতাশায় রূপ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী স্থগিতের ঘটনাকে সংস্কৃতির ওপর একটি বড় আঘাত হিসেবে দেখছেন তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী কাউমি ছাত্র ঐক্য পরিষদের হুমকির মুখে স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। সংস্কৃতিজনদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও টাঙ্গাইলে রায়হান রাফির তাণ্ডব সিনেমা বন্ধ হয়েছিল একটি ধর্মীয় সংগঠনের বিরোধিতায়। এমনকি শিল্পকলা একাডেমির মতো সুরক্ষিত জায়গায় মাঝপথে বন্ধ করা হয় নিত্যপুরাণ নাটক। ব্যান্ডের শিল্পীদের নিরাপত্তার স্বার্থে লুকিয়ে থাকার ঘটনাগুলো সংস্কৃতির ওপর গভীর ক্ষত তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে ধর্মীয় আপত্তি, রাজনৈতিক বিরোধ বা সংগঠিত চাপ, কারণ যাই হোক না কেন বারবার বলির পাঠা হচ্ছে মুক্ত সংস্কৃতি। তানিম নূর ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চললে সংস্কৃতি চর্চা সংকুচিত হবে, যার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান একে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে রাষ্ট্রের জবাবদিহিতা দাবি করেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন বিষয়টিকে পুরো অঙ্গনের জন্য বড় ধাক্কা মনে করেন। আর নির্মাতা আশফাক নিপুণের স্পষ্ট দাবি, মুক্ত সংস্কৃতি চর্চা বিকশিত করতে হলে কথায় কথায় শিল্পবন্ধের এই অপসংস্কৃতিকে আইনগতভাবেই দমন করতে হবে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।